जय श्रवण प्रभु की जय। श्रवण प्रभु जी कुछ बोल दो। क्या ये हमारी ब्लॉग है। ब्लॉग है? हाँ बोल दो इसमें कुछ हरे कहना कृष्णा। है। तो नैनानंद प्रभु जी ने हमें अच्छा सा कोऑपरेटिंग किया है। हम यहाँ पे पहुँचे गए 4 बज गए अभी शुरुआत है। हाँ, अभी जस्ट शुरुआत है। 5 बज गए। हम जा रहे हैं अभी गोवर्धन में। कहाँ से? तो वहाँ से आया कहाँ किधर से वो भी बोलना चाहिए ना। स्पेसिफिक आ गए हैं महाराष्ट्र से सांगली। तो सांगली से हमारा नैनानंद प्रभु जी से कांटेक्ट हुआ है। तो वो हमें सब यात्रा घुमा के तो ये दो बास हमारी खड़े हो गया इधर है और इधर। अभी हमें कहाँ जाना है? दान घाटी की ओर। हाँ, दान घाटी जाएंगे और फिर उसके बाद वहाँ से फ्रेश जाएंगे बरसाना नंदगांव होगा। फुल दर्शन होगा। अरे बोल तो आगे मिलते रहेंगे। और राधे राधे। राधे राधे। तो ये है हमारे सभी यात्री है और ये मथुरा जंक्शन है। हरि बोल जय जय श्री राधे। हरि बोल हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। वृंदावन धाम के हरे कृष्णा শুধু ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ তো সবসময় আমার বাংলা ব্লগ বানাতেই ভালো লাগে। ওনারা কিন্তু বাঙালি নয় কেউ, ওরা পুনে থেকে এসছে মিরাজ থেকে। তো এখন আমরা এখানে নন্দগ্রাম বর্ষানা দর্শনে আছি। বর্ষানা দর্শন কমপ্লিট। আমরা এখন নন্দগ্রামে আছি। নন্দগ্রামে এখানে বৃন্দা দেবীর মন্দির। তো এটি হচ্ছে বৃন্দাকুণ্ড। আর ভাই ভয় দেখাচ্ছে কী হয়েছে জানি না এরকম মনে করতে। ঠিক আছে এই তো এ হচ্ছে বাদল। ঠিক আছে ভয় পেলে কিন্তু সমস্যা। হ্যাঁ ডর গিয়া তো হার গিয়া। তো এখন আমরা বৃন্দা দেবীর মন্দিরে আছি যার নামে হচ্ছে বৃন্দাকুণ্ড। তো বিস্তারভাবে বলতে গেলে সময় লাগবে, বাস দর্শন করুন। হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? তো আজকে আমরা নন্দগ্রাম বর্ষানার পুরো দর্শন করব। আমাদের সাথে মহারাষ্ট্র থেকে আগত কিছু ভক্তগণ আছেন, কিছু কিছু পুনে থেকেও এসছেন এবং মিরাজ থেকেও কিছু কিছু এসছেন। তো এখন আমরা গোবর্ধন দানঘাটি চলে এসেছি। এর পূর্বের অংশটি আপনারা দেখেছেন মথুরা রেলওয়েতে, যেখান থেকে ওনাদের আমি রিসিভ করেছি সকাল সকালেই। আর ডেটটি ছিল আপনার কত? ডেটটি ছিল আপনার 21শে এপ্রিল 2024। তো এটি হচ্ছে ওনাদের গেস্ট হাউস, একদম ঠিক গিরিরাজের নিকট। তো আপনাদের আমি গেস্ট হাউসের একটু বাইরের এবং ভিতরের পরিবেশগুলো দেখাচ্ছি। আপনারা দেখুন, খুব সুন্দর মনোরম পরিবেশ এখানে। আপনারা যখন আসবেন চাইলে এখানে আপনারা রুম বুকিং করতে পারবেন। এই যে দেখছেন রুমের ভিতরের অংশগুলো খুব সুন্দর। আপনারা দেখছেন একদম খুব ভালোই পরিবেশ, ভিআইপি পরিবেশ। আপনারা ভালো বাজেটের মধ্যে এখানে থাকতে পারবেন। তো অবশ্যই এই জন্য আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো আমাদের যারা ভক্ত তারা সবাই এই রুমগুলোর মধ্যে যার যার রুম তারা অবশ্যই প্রবেশ করছে, এক একজন করে দেখছেন। এনাদের সবাইকে এখানে গাইড করা হচ্ছে। তো আপনারা যারা যারা নতুন এই ভিডিওটি দর্শন করছেন আমার চ্যানেলের মাধ্যমে, তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে তো অবশ্যই নিজেদের মতামত জানাবেন। আর এই হচ্ছি আমি। তো হরে কৃষ্ণ। তো এই যে এখন আমরা গোবর্ধন চলে এসেছি। ডান দিকে যেটা দেখছেন আমাদের হাতের, ওটা হচ্ছে গোবর্ধন। আমাদের টোটাল দুটো বাস। জয় গিরিরাজ মহারাজ কি জয়। নমস্তে গিরিরাজ জয় শ্রী গোবর্ধন নামিনী অশেষ ক্লেশ নাশয় পরমানন্দ দায়িনী। তো গিরিরাজ মহারাজ দর্শন হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি কোথায়? বর্ষানায়। কারণ আমরা আজকে গিরিরাজ দর্শন করছি না, আমরা গিরিরাজের ওখানে অবস্থান করছি ভক্তদের নিয়ে। ঠিক আছে, তো আমরা এখন বর্ষানায় চলে এসেছি। এখন ভক্তরা সবাই টুপি পরে আছে যাদের ওনাদের চিহ্নিত করার জন্য সুবিধা হয়, সেই জন্য আমাদের যারা গ্রুপে আছে তারা সবাই টুপি পরে আছে। তো খুব সুন্দর সারিবদ্ধ হয়ে ভক্তগণ সবাই আসছেন। তো এটি হচ্ছে রাধারানীর চরণ। আপনারা যখন বর্ষানা মন্দিরে উঠবেন তখন আপনার হাতের ডান দিকে দেখতে পাবেন এই যে ব্রহ্মার তপস্যা করছেন। এটি ব্রহ্মার তপভূমি বলা হয়, তপস্যার স্থান। তো পুরো ব্রজমণ্ডলের মধ্যে 3টি পর্বত বিরাজ করছেন। একটি হচ্ছে বিষ্ণু পর্বত, একটি হচ্ছে নন্দেশ্বর পর্বত, আর একটি হচ্ছে ব্রহ্মা পর্বত, যেটিকে ব্রহ্মচল পর্বত বলা হয়। তো এই বর্তমানে আমরা ব্রহ্মচল পর্বতে আছি। এখানে চতুর্মুখী ব্রহ্মা তপস্যা করছেন। তো চতুর্মুখী ব্রহ্মার 4টি মস্তক স্বরূপ এখানে 4টি পর্বত আছে, যেই পর্বতগুলোর নাম হচ্ছে দানগড়, মানগড়, ভানগড়, বিলাসগড়। দানগড় হচ্ছে রাধারানী
এবং সখীরা সবাই কৃষ্ণ থেকে দান নিয়েছিল। আর ভানগড় হচ্ছে বৃষভানু মহারাজের নামে সেই পর্বতটির নাম, এই যখন এখানে যেটাতে আপনারা এখন দর্শন করছেন এবং অবস্থান করছেন। আর মানগড়ে রাধারানী কৃষ্ণের সাথে মান করেছিলেন। আর বিলাসগড়ে রাধাকৃষ্ণের বিভিন্ন রাসলীলা তথা বিভিন্ন খেলাধুলা, ঝুলন যাত্রা সব কিছু ওই বিলাসগড়ের মধ্যে হয়েছিল। তো এটি হচ্ছে 4টি মস্তক স্বরূপ পর্বত, আপনারা নাম শুনলেন। আর এটা হচ্ছে আশীর্বাদ। আর মন্দিরের বিগ্রহ আপনারা ভাগ্যবশত দর্শন করতে পারছেন, কেননা এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তাও কোনো না কোনো কারণবশত আপনারা ভিডিও অ্যালাউ হয়ে গেছে, যার কারণে আমি আপনাদের জন্য দর্শনটি এই ভিডিওর মধ্যে ধারণ করতে পেরেছি। তো আপনারা দর্শন করুন, কৃপা লাভ করুন। এখানে দেখছেন সবাই অনেক আনন্দ করছে। রাধা রানী কে রাধে শ্যাম। তারপর আমরা এখানে আলতাপাহাড়িতে চলে এসেছি, যেখানে ললিতা সখীর সাথে কৃষ্ণের বিবাহ হয়েছিলেন। এই পর্বতটির নাম হচ্ছে সখীগিরি পর্বত। এখানে উপরে 56 ভোগ লাগানো হয়েছে ভগবানকে, যে কাঠুরিগুলো কৃষ্ণের ইচ্ছাক্রমে পাথরের মধ্যে নির্মিত হয়েছিল। তো সেগুলো দর্শন করতে গেলে আপনাদের এই পর্বতের উপরে যেতে হবে, সখীগিরি পর্বতের। তো আমাদের এখানে অনেক বয়স্ক লোক আছেন যারা এখনও তো শ্রদ্ধাবান, সবাই কিন্তু ভক্তি জীবনে অংশগ্রহণ করেনি, শ্রদ্ধাবান, ওনারা এখানে দর্শন করতে এসেছিলেন। তাই ওনাদের ক্ষেত্রে এটা যাওয়া সম্ভব নয়, তাই ওনারা বাইরে থেকেই নিচে থেকেই দর্শন করছেন। আর বিশেষ করে আলতাপাহাড়িতে ওনারা এসছেন, দেখছেন, দর্শন করছেন। তো আপনারাও দর্শন করুন, কৃপা লাভ করুন। আর এই গ্রামের নাম হচ্ছে উঁচাগাঁও। এই উঁচাগাঁও হচ্ছে ললিতা সখীর গ্রাম। এই গ্রামের মধ্যে পাশে আপনি দেখতে পাবেন দেহকুণ্ড, যেখানে নারদমুনি ব্রাহ্মণ বেশে এসে ভগবানের কাছে ভগবানের সবচেয়ে প্রিয় বস্তু দান চেয়েছিলেন। তো বলছে আমার তো রাধারানী সবচেয়ে প্রিয় বস্তু, তো রাধারানীকে দানস্বরূপ ভগবান দিয়েছিলেন। পরবর্তী রাধারানী মান করেছিলেন, ভগবানের সাথে অনেক মান করেছিলেন। তখন সে ব্রাহ্মণরূপী নারদমুনি বললেন, ঠিক আছে, একটি পাল্লার মধ্যে এক পাশে রাধারানী আর এক পাশে মণিমাণিক্য বসান, রাধারানীর ওজন স্বরূপ অতটুকু দিয়ে দিন, তারপর নিয়ে যান। তো সেরমভাবে রাধারানীকে কৃষ্ণ পুনরায় প্রাপ্ত করেন। তখন যেই দেহটি রাধারানীর ওনাকে দেওয়া হয়েছিল, সেই দেহটি রাধারানী এই কুণ্ডে বিসর্জন করেন। তো অনেক বড় লীলা, তাই আমরা বলতে পারছি না সব কিছু। আর অনেক দর্শন এখানে আমরা করাতে পারছি না, যেগুলো করাতে পারছি সেগুলো আপনাদের ব্লগে বানানো হয়েছে। আর এখন আমরা প্রসাদ সেবনে আছি এখানে। আমাদের রাধাকুণ্ড থেকে প্রসাদ এসছে, অর্ডার করা হয়েছিল। আর আপনারা দেখছেন খুব সুন্দর এখানে পনির প্রসাদ দেখতে পেলেন, গোলাপ জামুল আছে। যেহেতু আমি ব্যস্ত আছি, যার জন্য সব ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছি না। আর এই স্থানটি খুব বিশেষ স্থান। এই স্থানটির নাম হচ্ছে প্রেম সরোবর, রাধাকৃষ্ণের প্রথম মিলন স্থান। তো আপনাদের যদি প্রেম প্রয়োজন পড়ে, তাহলে আপনারা বৃন্দাবনের প্রেম মন্দিরে প্রেম পাবেন না। প্রেম যদি লাগবে তাহলে এইখানে আসুন। তারপর দেখতে দেখতে আমরা প্রসাদ পাওয়ার পরে নন্দগ্রামে চরণ পাহাড়িতে চলে এসেছি। চরণ পাহাড়ি দুটো জায়গায় আছে, একটি হচ্ছে কাম্যবনে, আর একটি হচ্ছে এখানে নন্দগ্রামে। কাম্যবনেরটা বিশাল আকৃতিতে, আর এটি একটু সীমিতভাবে। তো এখন বর্তমানে আপনারা ব্রহ্মচল পর্বত থেকে নন্দীশ্বর পর্বতে চলে এসেছেন, যেখানে শিব তপস্যা করছেন। ভগবান কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, ভগবানের বাঁশির সুর শুনে এই সমস্ত পাষাণ পাথরগুলো পর্যন্ত কী হতেন, গলে যেতেন। তো সেই জন্য দেখছেন ভগবানের চরণ স্পর্শ এখানে পড়ার সাথে সাথে এখানে ছাপ পড়ে গেছে, ভগবানের আঙুলের ছাপও পড়েছে চরণের। তো আপনারা মানসিকভাবে দর্শন এবং পরিক্রমা করুন। আর তারপর আমরা চলে এসেছি পাবন সরোবরে। এই পাবন সরোবর বিশাখা সখীর বাবার নির্মিত কুণ্ড। তো ওনার বাবার নাম হচ্ছে পাবন হোপ। তো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ পাদপীঠ স্থাপন করেছেন জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ। এবং পূর্বে যে প্রেম সরোবর দেখেছেন, যেখানে আমরা প্রসাদ পেয়েছি, সেখানেও গুরু মহারাজ চৈতন্য মহাপ্রভুর চরণ পাদ স্থাপিত করেছে। তো এটা হচ্ছে গৌরী মঠের মন্দির, লাল করে যেটা দেখছেন, তার পাশে আপনারা ওখানে সনাতন গোস্বামীর ভজন কুটির দেখতে পাবেন। তো এখানে পূর্বে খুব সুন্দর কি ছিল, মনোরম পরিবেশ ছিল, বাগান, ফুলের বাগান ছিল। আর তাছাড়া এখানে বলা হচ্ছে যে প্রয়াগরাজ শ্রেষ্ঠ তীর্থস্থান, সে প্রয়াগরাজও এখানে এসে কি করেন, এখানে এসে স্নান করে পবিত্র হন। তাই এই পাবন সরোবর
অনেক অতি পবিত্র স্থান, অনেক দীর্ঘ বড় স্টোরি, বলতে গেলে সময় লেগে যায় সব কিছু। আমি শর্টকাটলি বলছি।